নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপডেট দেবো এমন একটা ইনফরমেশান যেটা বর্তমানে ট্রেন্ডিং চলছে, অর্থাৎ ক্রিকেটীয় জগতের সমস্ত ইনফরমেশান পাওয়ার জন্য আমার চ্যানেলে আপনারা যুক্ত থাকুন। আর আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। কারণ এখন আইপিএলে সঞ্জু স্যামসনের যে ট্রেডিং নিউজ, এটা কিন্তু একটা হট টপিক হয়ে যাচ্ছে। বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন খবর আসছে সঞ্জু স্যামসন কোন দলে যেতে চাইবে। আর এর সঙ্গে সঙ্গে আরেকটা ইনফরমেশান গতকাল বেরিয়ে এসেছে, সেটা রবিচন্দ্রন অশ্বিন নিজস্ব ইউটিউব চ্যানেলে চেন্নাই সুপার কিংস নিয়ে কিছু কথা বলেছে। ডেভাল ব্রেভিসকে তারা অ্যাজ এ রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে তুলে কি কোনো চিট করেছে আইপিএল গভর্নিং কমিটির সঙ্গে? তাই সমস্ত আইপিএলের আপডেটেড নিউজ আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তাই বন্ধুরা প্লিজ আজকের ভিডিওটা একটু স্কিপ করবেন না, খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে বন্ধুরা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখুন, প্রথমেই আমি রবিচন্দ্রন অশ্বিন নিজস্ব ইউটিউব চ্যানেলে যে ইনফরমেশনটা দিয়েছে সেটা নিয়ে আমি একটু এলাবোরেটলি কথা বলতে চাই। দেখুন, আমরা গত সিজনে জেনেছিলাম যে গুরজানপ্রীতের জায়গায় অ্যাজ এ রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে খেলতে এসেছিল ডেভাল ব্রেভিস, এবং ডেভাল ব্রেভিস চেন্নাই সুপার কিংসে খেলতে এসে অসাধারণ পারফরমেন্স করেছিল। মিডিল অর্ডারে চেন্নাই সুপার কিংসে অক্সিজেন দিয়েছিল এই ডেভাল ব্রেভিস। মনে পড়ে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে একটা ম্যাচ ডেভাল ব্রেভিস একা হাতে হারিয়ে দিয়েছিল কেকেআরকে, আর সেখানেই স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল কেকেআরের প্লে অফে যাওয়ার যে সামান্য আশাটুকু ছিল। কিন্তু এখানেই ঘটে গেছে একটা ঘটনা। রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছেন যে ডেভাল ব্রেভিসকে নাকি চেন্নাই সুপার কিংস এক্সট্রা অর্থ খরচ করে দলে এনেছিল। আমরা সকলেই জানি আইপিএলের একটা রুল আছে, কোনো ইনজুয়ার্ড প্লেয়ারকে যদি রিপ্লেস করা হয় তাহলে সেই প্লেয়ারের যে বেস্ট প্রাইস, সেই বেস্ট প্রাইসেই কিন্তু নতুন প্লেয়ারকে কিনতে হয়। গুরজানপ্রীতের বেস্ট প্রাইস ছিল 2.2 করোড়। তাই অ্যাজ এ রুল ডেভাল ব্রেভিসকে চেন্নাই সুপার কিংস সই করিয়েছিল 2.2 করোড়ে। কিন্তু পরে ইনফরমেশান আসে এবং রবিচন্দ্রন অশ্বিন জানায় যে ডেভাল ব্রেভিস নাকি বেশি অর্থ দাবি করেছিল এবং চেন্নাই সুপার কিংস এটা মেনেও নিয়েছিল। তাই চেন্নাই সুপার কিংস আইপিএলের রুলকে লঙ্ঘন করে ডেভাল ব্রেভিসকে বেশি অর্থ দিয়ে তাদের দলে প্রয়োগ করেছিল। ইভেন এখানেও একটা কোয়েশ্চেন মার্ক আছে যে গুরজানপ্রীত কি আদৌ চোট ছিল, সেটা নিয়ে একটা ডিবেটেবল বিষয় ছিল। তাই রবিচন্দ্রন অশ্বিন এবং চেন্নাই সুপার কিংসের যে সম্পর্কটা কতটা তলানিতে পৌঁছে গেছে সেটা কিন্তু এখান থেকেই প্রমাণ পাওয়া যায়। ইভেন চেন্নাই সুপার কিংস অফিসিয়াল হ্যান্ডেলে জানিয়েছে যে না, তারা ডেভাল ব্রেভিসকে 2.2 করোড়েই কিনেছিল, এবং রবিচন্দ্রন যে অশ্বিন যে ইনফরমেশনটা দিয়েছে এটা রং। তাই সত্যিই রবিচন্দ্রন অশ্বিন যে এইবারে আর চেন্নাই সুপার কিংস টিমে থাকছে না সেটা কিন্তু মোটামুটি কনফার্ম হয়ে গেছে। এছাড়া আরও একটি যে নিউজ বর্তমান খুব ট্রেন্ডিং সেটা হলো সঞ্জু স্যামসনের নিউজ। সঞ্জু স্যামসনের ট্রেডিং, এটা মানে সমস্ত ক্রিকেটীয় জগতে একটা আলোড়ন ফেলে দিয়েছে। রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্ট ডেসপারেট হয়ে গেছে সঞ্জু স্যামসনকে ট্রেড করার জন্য। ইভেন সঞ্জু স্যামসনও নিজে আর চাইছে না রাজস্থান রয়্যালসের হয়ে কন্টিনিউ করার জন্য। তাই সেখানে অনেকগুলো দল রাজস্থান রয়্যালস থেকে চেন্নাই সুপার কিংসে নেওয়ার ব্যাপারে ঝাঁপিয়ে পড়েছিল। প্রথম দল হিসাবে ঝাঁপিয়েছিল চেন্নাই সুপার কিংস। এই চেন্নাই সুপার কিংসের যে ডিম্যান্ড, সেটা কিন্তু রাজস্থান রয়্যালস কিন্তু অনেকটা বেশি ডিম্যান্ড করেছিল। তারা চেন্নাই সুপার কিংস থেকে শিবম দুবে, ঋতুরাজ গায়কোয়াড় এবং রবীন্দ্র জাদেজার মতো প্লেয়ার চেয়েছিল, বাট চেন্নাই সুপার কিংস তা দিতে রাজি হয়নি। এখানে ডিলটা ক্লোজ হয়। আর আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হলো কলকাতা নাইট রাইডার্স কতটা পেতে আগ্রহী। কলকাতা নাইট রাইডার্স ভেরি ভেরি ডেসপারেট টু গেট সঞ্জু স্যামসন লাইক প্লেয়ার, বাট এখানেও কিন্তু একটা টুইস্ট। রাজস্থান রয়্যালস ডিমান্ড করেছে আংগ্রিস রঘুবংশীকে এবং রামনদীপ সিংকে। কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট কি আবারও একটা বড় ভুল করতে চলেছে? শুভমন গিল 2.0 সেই ভুলটা কি আবার করবে ভেঙ্কি মাইসর? কারণ শুভমন গিলের মতো ট্যালেন্টেড প্লেয়ার হচ্ছে আংগ্রিস রঘুবংশী। আংগ্রিস রঘুবংশী হচ্ছে কেকেআরের একটা প্রোডাক্ট। অভিষেক নায়ার নিজের হাতে তৈরি করেছিল আংগ্রিস রঘুবংশীকে। কলকাতা টিম পছন্দ করে আংগ্রিস রঘুবংশীর মতো প্লেয়ার। বর্তমানে অসাধারণ খেলছে এবং ভবিষ্যতে কেকেআরের অধিনায়কত্বের ব্যাটনটাও হয়তো আসতে পারে আংগ্রিস রঘুবংশীর কাছে। তাই কেকেআর কি আবার ভুল করবে সঞ্জু স্যামসনকে পেতে গিয়ে আংগ্রিস রঘুবংশীকে ছেড়ে দেবে? নাকি আরও একটা ভুল করবে রামনদীপ সিংয়ের মতো একটা গান ফিল্ডার, একটা লোয়ার মিডিল অর্ডারে অসাধারণ ট্রিমেন্ডাস অ্যাগ্রেসিভ ব্যাটারকে রাজস্থানের হাতে তুলে দেবে?
অনেক গোলকধাঁধায় পড়ে গেছে কেকেআর এবং রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস চাইছে সঞ্জু স্যামসনকে ছাড়তে, কলকাতা চাইছে কোনো প্লেয়ারকে তারা ট্রেডে দেবে না, তারা অর্থের মাধ্যমে সঞ্জু স্যামসনকে তুলতে চাইছে। তাই অ্যাজ পার সোর্স নিউজ কলকাতা নাইট রাইডার্স কিন্তু ডেসপারেট, তারা আংগ্রিস রঘুবংশীকে ছাড়বে না। এটা কিন্তু একটা খুব ভালো ডিসিশান, কারণ কলকাতা নাইট রাইডার্স যেন আর ওই ভুলটা না করে যে ভুলটা শুভমন গিলকে ছেড়ে দিয়ে করেছিল। অবশ্যই কলকাতা নাইট রাইডার্স আংগ্রিস রঘুবংশীকে ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবে, কারণ আংগ্রিস রঘুবংশী সত্যি একজন ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার। এই প্লেয়ারগুলোই বর্তমান সময়ে টিমকে সাহায্য করতে পারে এবং ভবিষ্যৎ ক্যাপ্টেন্সি মেটেরিয়াল তো অবশ্যই আছে। আর রামনদীপ সিংয়ের কথা যদি বলতে হয় তাহলে রামনদীপ সিং কিন্তু অত্যন্ত লয়াল প্লেয়ার। রামনদীপ সিং গত সিজনেই বলেছিল 8-10 কোটি টাকার অফার ছিল অন্য দলের থেকেও, বাট লয়্যালটির ভিত্তিতে 4 কোটি টাকাতে আনক্যাপড ইন্ডিয়ান প্লেয়ার হিসাবে রিটেন হয়েছিল রামনদীপ সিং। তাই রামনদীপ সিংও কিন্তু কলকাতার দর্শকদের নয়নের মণি, কিন্তু কলকাতার চাইছে সঞ্জু স্যামসনকে পেতে। কী ডিসিশান হবে সেটা নিয়ে এখনও একটা কোয়েশ্চেন মার্ক আছে। তবে এখনও পর্যন্ত যেরকম আপডেটেড নিউজ, চাই না আমাদের সঞ্জু স্যামসনকে, আমরা দেব না আংগ্রিস রঘুবংশীকে, দেব না রামনদীপ সিংকে। আংগ্রিস রঘুবংশী তো কোনোভাবেই দেওয়া যাবে না, চাই অবশ্যই সঞ্জু স্যামসনকে। বাট মনে একটা দুঃখ হলেও মেবি আমরা রিলিজ করতে পারি, আমরা মিন্স কলকাতা নাইট রাইডার্স, রামনদীপ সিংকে। কারণ কিছু করার নেই, একটা কিছু নিতে গেলে কিছু তো দিতেই হবে। কলকাতা নাইট রাইডার্সের খুব ডেসপারেটলি দরকার একজন ইন্ডিয়ান কোর ক্যাপ্টেন, একজন ইন্ডিয়ান ওপেনার ব্যাটসম্যান, একজন ইন্ডিয়ান উইকেট কিপার। এই 3টে জায়গায় কিন্তু ফিল করতে পারে সঞ্জু স্যামসন। আর সবথেকে বড় কথা জানেন তো, আইপিএলে একটা ব্র্যান্ড ভ্যালুর দরকার হয়। শ্রেয়াস আয়ার এক সময় ছিল, গৌতম গম্ভীর ছিল, আন্তে রাসেলও এক সময় ছিল, কিন্তু গত সিজনে বেঙ্কি মাইশর চেষ্টা করেছিল ভেঙ্কটেশ আয়ারকে দিয়ে সেই ব্র্যান্ড ভ্যালু টানার জন্য, কিন্তু সেটা জিরো হয়, সেটা ফ্লপ হয়। তাই কলকাতা নাইট রাইডার্স চাইছে এমন একজন প্লেয়ারকে আনতে যে হচ্ছে ব্র্যান্ড ভ্যালু দেবে, যে দর্শকদের আকর্ষণ করবে। আর সেদিক থেকে কিন্তু সঞ্জু স্যামসনের কোনো রিপ্লেসমেন্টই নেই। তাই কলকাতা নাইট রাইডার্স মেবি রামনদীপ সিংকে ছাড়তে পারে। দুঃখ হলেও রামনদীপ সিংকে হয়তো ছেড়ে দিতে হবে, কারণ রাজস্থান রয়্যালস অনর যে এই কোনো প্লেয়ারের মধ্যে একজন প্লেয়ারকে অবশ্যই চায়। কলকাতা নাইট রাইডার্স অবশ্য কথাবার্তা চালাচ্ছে যে অজিঙ্কে রাহানে বা রোহমান পাওয়ালের মতো কোনো প্লেয়ারকে দিয়ে যদি সঞ্জু স্যামসনকে নেওয়ার, কারণ সঞ্জু স্যামসনকে রাজস্থান রয়্যালস ছাড়বেই। কোনো কলকাতা সমর্থক দাবি করছে যে সঞ্জু স্যামসনকে যখন ছেড়েই দেবে তখন কেন ট্রেডে যাওয়ার কথা, তখন আমরা অকশন টেবিল থেকেই কিনে নিতে পারি। কিন্তু এখানেও একটা সমস্যা আছে, যদি অন্য কোনো দল সঞ্জু স্যামসনকে নিয়ে নেয়, কারণ রাজস্থান রয়্যালস তো ট্রেড করে দিতে চাইছে সঞ্জু স্যামসনকে, আর তাদের ডিম্যান্ডটাও কিন্তু ধীরে ধীরে কমছে। রাজস্থান রয়্যালসের প্রথমে ডিমান্ড ছিল চেন্নাই সুপার কিংসের ঋতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, এখন সেটা নেমে এসেছে রামনদীপ সিং এবং আংগ্রিস রঘুবংশী। তাদের ডিমান্ডটা যদি অত্যন্ত কমে যায় তাহলে কিন্তু দিল্লির মতো দলও কিন্তু সঞ্জু স্যামসনকে গ্র্যাব করতে চাইছে। তাই আমাদেরকে কিন্তু কোনো সুযোগ দিলে হবে না, কারণ সঞ্জু স্যামসনের মতো প্লেয়ার যদি একবার হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু আবার সেই গত কয়েকটা সিজনে যে সমস্যার সম্মুখীন হয়েছে, ভালো ভারতীয় উইকেট কিপার, ওপেনিং ব্যাটসম্যান পাওয়া যায় না, সেই সমস্যার কিন্তু আবার সম্মুখীন হতে হবে। তাই যদি রামনদীপ সিংকে দিয়ে সঞ্জু স্যামসনকে পাওয়া যায় তাহলে ঠিক আছে, চলে যাবে। আর যদি রামনদীপ আংগ্রিস রঘুবংশীকে রেখে সঞ্জু স্যামসনকে পাওয়া যায় তাহলে তো হিউজ ব্যাপার, কারণ তাহলে ইন্ডিয়ান ব্যাটিং কোডটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। আন্দ্রে রাসেলকেও মেবি রিলিজ করে দেওয়া যেতে পারে, কারণ সঞ্জু স্যামসন যদি টপে থাকে তারপরে তো আমাদের রামনদীপ, রিঙ্কু একটা ফিনিশিং টাচ খুব সুন্দর ভালো দিতে পারে, আর সেখানে ইন্ডিয়ান কোডটাও কিন্তু খুব স্ট্রং হয়ে যায়। তাই অবশ্যই কলকাতা টিম ম্যানেজমেন্ট এটুকু কনফার্ম হয়ে গেছে, তারা আংগ্রিস রঘুবংশীকে ছাড়ছে না, যতই রাজস্থান রয়্যালস ডিমেন্ড করুক। কিন্তু রামনদীপ সিংয়ের ব্যাপারটা কিন্তু এখনও সোর্স থেকে তেমন কোনো খবর আসেনি। রামনদীপ সিংয়ের সঙ্গে রাজস্থান রয়্যালসের কথাবার্তাটা এখনও চলছে। মেবি রাজস্থান রয়্যালসকে ছেড়ে দিতে হতে পারে রামনদীপ সিংকে, বাট আংগ্রিস রঘুবংশী যাচ্ছে না, এটা মোটামুটি কনফার্ম। এটা একটা খুব ভালো ডিসিশান। বেঙ্কি মাইশরকে বিশ্বাস করা যায় না, কারণ বেঙ্কি মাইশর শুভমন গিলের মতো প্লেয়ারকে যখন ছেড়ে দিতে পারে, শুভমন গিলের আগে যদি ভেঙ্কটেশ আয়ারকে রিটেন করতে পারে, তাই এই ব্যাপারটা একটা ডাউট ছিল। হয়তো বেঙ্কি মাইশরকে কোনো টপ ম্যানেজমেন্ট থেকে প্রেসার আসছে, হয়তো শাহরুখ খান বলছে যে সঞ্জু স্যামসনকে অবশ্যই নিতে হবে, কারণ সঞ্জু স্যামসন কতটা কোয়ালিটি প্রোভাইড করে, কতটা একটা টিমকে ইম্পর্টেন্স প্রোভাইড করে সেটা আমরা সকলেই জানি। তাই এই ব্যাপারটা মোটামুটি কনফার্ম যে আংগ্রিস রঘুবংশী যাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স ছেড়ে।
কারণ কলকাতা নাইট রাইডার্সের কোচিং একাডেমির প্রোডাক্ট এবং ভবিষ্যতে ক্যাপ্টেন্সি মেটেরিয়াল খুঁজে পেয়েছে কেকেআর ম্যানেজমেন্ট, তাই এটা মোটামুটি কনফার্ম। রামনদীপ সিংয়ের ব্যাপারটা এখনও একটু কোয়েশ্চেন মার্ক আসে, তবে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট অ্যাট এনিহাউ চেষ্টা করছে সঞ্জু স্যামসনকে তুলে নেওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা একটু কমেন্ট করে জানাবেন কলকাতা নাইট রাইডার্স কি সঞ্জু স্যামসনের পিছনে অল আউট যাওয়া দরকার, নাকি অপেক্ষা করা উচিত অকশন টেবিলের জন্য। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম বন্ধুরা। আর বন্ধুরা, আমার এই ছোট্ট আইপিএল নিয়ে প্রতিবেদনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। শেয়ার করলে ভিডিও বানার আগ্রহ অনেক বেড়ে যায়। তাই আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের টাইম লাইনে প্রথম এসে পৌঁছে যাবে। তাই আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।